আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমার আঙ্কেল আন্টিরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহ পাকের অশেষ রহমতে যে যেখানে আছেন ভালো আছেন, সুস্থ আছেন। তো আজকে মনটা অনেক খুশি লাগতেছে, অনেক ভালো লাগতেছে। আমি যেই মুহূর্তে ভিডিওটা ছাড়তেছি ওই মুহূর্তে আমার বাংলাদেশে নেটটা চালু হইলো, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। আমার কাছে মনে হইতাছে যে আমার আপনজনদের আমি কাছে পাইতেছি, এমন লাগতেছিল। আমার বাংলাদেশে অনেক ভাই বোনেরা, অনেক আন্টিরা আঙ্কেলরা আমার ভিডিও দেখে। তো এখন বর্তমানে ভিডিও ছাড়ার সাথে সাথে যারা আমার ভিডিওগুলো দেখবেন অবশ্যই কমেন্ট করবেন। আমি অনেক একটা অপেক্ষায় ছিলাম কখন ইন্টারনেটটা চালু করবে। আমার ভিতরে একটা অস্বস্তিকর কাজ করতেছিল, অনেক খারাপ লাগতেছিল যে কখন আমার ফ্যামিলিকে আমি কাছে পাবো। সত্যি কথা, এখন যখন শুনলাম যে ওয়াইফাই আজকে অন হইতাছে বা হইছে, তখন আমার মনটা একদম ভরে গেছে, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো আপনাদের সবার জন্য অনেক দোয়া করছি, অনেক অনেক দোয়া করছি যে আল্লাহ আমার বাংলাদেশের মানুষকে হেফাজত করো, আল্লাহ রাব্বুল আলামিন। আমার বাংলাদেশের প্রতিটা মানুষকে তুমি আল্লাহ সুস্থ রাখো, ভালো রাখো, আল্লাহ তুমি সবাইকে বাঁচাও, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। এত একটা খারাপ লাগা কাজ করছে, এত খারাপ লাগা কাজ করছে, কি যে একটা কষ্ট ফিল ছিল আমার ভিতরে, সেটা আমি কাউকে বলে প্রকাশ করতে পারবো না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন, যে এত কষ্ট লাগতেছিল, আলহামদুলিল্লাহ এখন মনটা অনেক ভালো লাগতেছে যে শুনতেছি ওয়াইফাই নাকি শুধু অন করছে। তা এখন বর্তমানে কারোর সাথে আমার কথা হয়নি বাংলাদেশে এই নেট অন করার পর। তো আমি প্রথমে ভিডিওটা ছাড়তেছি, যারা যারা আমার ভিডিওটা দেখবেন সবাই প্লিজ কমেন্ট করবেন যে হ্যাঁ আপনারা আমার ভিডিওটা দেখতেছেন, আপনারা সবাই ভালো আছেন। যারা যারা যেখান থেকে আমার ভিডিওটা দেখছেন প্লিজ একটি কমেন্টে জানাবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের কমেন্টে রিপ্লাই করার চেষ্টা করব। অনেকে আছে রাগ করে আমাকে কমেন্ট করেন না যে আপু ঠিক মতো রিপ্লাই করে না, আসলে কাজের মধ্যে অনেক ব্যস্ততায় সময় কাটে, তার জন্য ওইভাবে রিপ্লাই করতে পারি না। আর এইদিকে কালকে আপনাদের সাথে শেয়ার করছি মুরব্বী আন্টিদের বাসায় যাব। আসলে এই কালকের ভিডিও এটা কালকে আমরা করছিলাম, কিন্তু আজকে সকালে নাস্তা থেকে শুরু করলাম, আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো মুরব্বী আন্টিদের বাসায় অনেক বড় একটা অনুষ্ঠান হইতেছে। তো আয়সা দেখে অনেক কিছু রেডি করে ফেলাইছে, তারপর এখানে যতটুকু পারছি কিছুটা আপনাদের সামনে তুলে ধরতেছি। তো এখানে হঠাৎ করে কিসের অনুষ্ঠান এখানে তাও বলতে পারি না। তো ইনশাআল্লাহ আর আগের মতো মোমেনা নাই। আর আমি এই যে গেছে রোজার মধ্যে আসছিলাম, রোজার ঈদে আর আসা হয় না, আর এই যে আজকে আসলাম। সবাই আমাকে পাইয়া মনে হয় অনেক কিছু পাইছে, সুবহানাল্লাহ। সবাই বলতেছে মাশাআল্লাহ রেহান আইছে। কেউ মানে বুকে টাইনা নিতেছে, কেউ হাত মোসাফা করতেছে, অন্যরকম। ওনার বোনেরা, তারপর হচ্ছে ভাই বোনরা, অনেকে, সুবহানাল্লাহ। আসলে মানুষের ভালোবাসা কত যে একটা শান্তি, মানুষের শ্রদ্ধা, কত যে একটা ভালো লাগা কাজ করে, সেটা আসলে মানুষের সাথে না মিশলে সেটা কখনোই বোঝা যায় না। আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন। তো এখানে আসি না কেন, আসি না আমি, কারণ মোমেনা নাই আমার ওইভাবে, এখানে মন টিকে না, তারপরে ভালো লাগে না, কেমন জানি কান্না আসে, এরকম একটা খারাপ লাগে। তো সবাই ভিডিওটা দেখুন, কি কি কাজ করি ইনশাল্লাহ, আর কতটুকু পারি ততটুকু শেয়ার করব। চলে আসলাম মুরব্বী আন্টিদের বাসায়। দিস ইজ সারপ্রাইজ। বলছিলাম কোথায় যেন যাবে, কিন্তু হুট করে ডিসিশন আমি দেখলাম যে মুরব্বী আন্টিদের বাসায়। ও মাই গড, মাশাআল্লাহ, এত রোদের মধ্যে অনেক সুন্দর, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে দেখেন, গাছ একদম নাইরা হয়ে গেছে গা। আমি চাইছিলাম করে শাক তোলার জন্য, বাঙালিদের এই একটা অবস্থা, শাক দেখলে হুঁশ থাকে না। আরে কি অবস্থা তাদের। মোমেনা নাই, রেহানা নাই, সব কিছু যেন কেমন উলট পালট। এই যে দেখেন খেজুর, খেজুরের ভরপুর সময় আসতে পারলাম না। ওয়াও। আর এদিকে লেবু ধরছে, অনেক লেবু।
এখান থেকে লেবু কিছুদিন আগে আমাদের বাড়িতে পাঠাইছিল। এই যে লেবু, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, গাছে অনেক লেবু। এই যে দেখেন লেবু, এই যে লেবু, মাশাআল্লাহ মাশাআল্লাহ। এই গাছের মধ্যে একটা সময় লেবু পোকা ধরতো, বড় হইতো না, কেমন জানি হইতো। তো এখন মাশাআল্লাহ তাবারাকাল্লাহ, মাশাআল্লাহ মাশাআল্লাহ। আর এখানে কি এগুলা ভুট্টা গাছ মনে হয় নাকি, বুঝতেছি না। আর এই যে আমার সেই গাছটা, যে গাছটা আমি লাগাইছিলাম এখনো আছে, মাশাআল্লাহ মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। আমরা এখান থেকে গেছি প্রায় বছর হয়ে গেছে, 1 বছর 1 মাস। তারপর এখনো গাছটা আছে যে জীবিত। এই যে একটা বেগুনও আছে, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে টবগুলো আমার, এই টবগুলো আমার কিন্তু সারে নিতে দেয় নাই, কয় না যেগুলা এখানে আছে এগুলা থাক, তোমার নতুন করে আইনা দিমু। ও মাই গড, মাশাআল্লাহ। এই যে দেখেন ঢেঁড়স, এই গাছগুলো অনেক আগের, মাশাআল্লাহ। এই গাছের চারা আমি নিছি, তো জানি না গাছটা আমি দেশে নিতে পারবো কিনা বিচিগুলো। চলে যাই বাসায়, বলতে এখানেই নামাজ পড়বো, এখনো নামাজ পড়া হয় নাই। প্রচণ্ড রোদ আর প্রচণ্ড গরম, ও মাই গড, অনেক গরম। অনেকদিন পরে আসলাম, একদম মনটা বইরা গেছে আমার, মাশাআল্লাহ তাবারাকাল্লাহ। এই যে ঘরটা, এখন ঠান্ডার দিন আসতেছে, আর 1-2 মাস হয়তোবা তারপর ঠান্ডা পড়বো। এখানে অনেকটা ঠান্ডা বাতাস আছে, যখন বেশি গরম লাগতো বাসার ভিতরে তখন এখানে আসতাম, আইসা এখানে বসে থাকতাম আমি, মমেনা, মানে ঠান্ডা একটা বাতাস আসতো।
ও মা গো, এখানে আসলে আমার মনটা একদম চলে যায় বাড়িতে, দেশে, আমার বাংলাদেশে চলে যায়। এই আবেগটা কখনো ধরে রাখতে পারি না এখানে আসলে। এখানে আসলে দেশের আবেগটা ধরে রাখতে পারি না। সুবহানাল্লাহ, পাখির অনেক ডাক, অনেক ভালো লাগতেছে।